হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পোকেন ইংলিশ 100 ভিডিও সিরিজের 21তম লেকচারটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা মডাল ভার্বের সাথে হ্যাভ যুক্ত করে কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি এবং স্পোকেন ইংলিশের দৈনন্দিন জীবনে যে সেন্টেন্স গুলো আমাদের খুব বেশি প্রয়োজন আমরা কিভাবে মেক করতে পারি এবং ওয়ান টু বি এ ফ্লুয়েন্ট আমরা কিভাবে যে ফ্লুয়েন্ট হতে পারি, এই এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ডিসকাশন টপিকটি যে মডাল ভার্ব এর সাথে হ্যাভ যোগ অবজেক্ট। এভাবে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি। লাইক আমি যে মডাল ভার্ব সাবজেক্ট যে আই, ইউ, আই, উই, ইউ, দে, হি, সি। মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শুড, উইল, মাস্ট, শেল, উইচ, এবং যে হ্যাভ তো রয়েছে এবং অবজেক্টে অনেক কিছু আছে। আমি এখানে প্রথমে আই ক্যান হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতে পারে। তাহলে আমার একটি বাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি থাকতে পারে, আই কান্ট হ্যাভ এ হাউস। আমার কি একটি বাড়ি থাকতে পারে, ক্যান আই হ্যাভ এ হাউস। স্ক্রিনে যে স্লাইডটি দেখছেন এই প্যাটার্নটি অনুসরণ করে আপনি প্র্যাকটিস করতে পারেন। আমার কি একটি বাড়ি থাকতে পারে না, কান্ট আই হ্যাভ এ হাউস। তাহলে আমি যদি বলি আমার একটি বাড়ি থাকতে পারতো, আই কুড হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি থাকতে পারতো, তাহলে আমার একটি বাড়ি থাকতে পারতো না, আই কুডন্ট হ্যাভ এ হাউস। আমার কি একটি বাড়ি থাকতে পারতো, কুড আই হ্যাভ এ হাউস। আমার কি একটি বাড়ি থাকতে পারতো না, কুডন্ট আই হ্যাভ এ হাউস। তাহলে আমি যদি বলতে চাই, মে দিয়ে মেক করি, আই মে হ্যাভ এ হাউস, আমার সম্ভবত একটি বাড়ি থাকতে পারতো, অর্থাৎ 50% সম্ভাবনা। আই ক্যান হ্যাভ এ হাউস মানে যে 100%। আর আই মে হ্যাভ এ হাউস মানে 50% সম্ভাবনা, অর্থাৎ থাকতে পারতো, নাও থাকতে পারতো। তাহলে যে আই ক্যান হ্যাভ এ হাউস, আমার সম্ভবত একটি বাড়ি থাকতে পারতো। আই আই মে হ্যাভ এ হাউস, আমার সম্ভবত একটি বাড়ি থাকতে পারতো। আই মাইট হ্যাভ এ হাউস, আমার সম্ভবত একটি বাড়ি থাকতে পারতো। বাট যে আই মাইট হ্যাভ এ হাউস, আমার আই মে হ্যাভ এ হাউস, আমার সম্ভবত একটি বাড়ি থাকতে পারে, অর্থাৎ 50% সম্ভাবনা। আই মাইট হ্যাভ এ হাউস, এটা 30%, অর্থাৎ 100% থেকে 30% সম্ভাবনা ইয়েস, থাকতে পারে। আর 70% নো। তাহলে এরপর আই শুড হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকা উচিত। আই উইল হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকবে। অর্থাৎ ভবিষ্যতের কোনো কিছু যদি আমরা সেন্টেন্স মেক করতে চাই, উইল দিয়ে মেক করবো। উইল হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকবে। আর যদি অবশ্যই, তাহলে আমরা ইউজ করবো মাস্ট। আই মাস্ট হ্যাভ এ হাউস, আমার অবশ্যই একটি বাড়ি থাকবে। এরপর যে আমরা ইউজ করতে পারি আই উড হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতো। আই উড হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতো। এক্ষেত্রে যে এই স্ট্রাকচারটি আপনি প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি স্ক্রিনে একটি স্লাইড শেয়ার করে দিচ্ছি, এই প্যাটার্নটা অনুসরণ করবেন। প্রত্যেকটিকে লাইক আই উইল হ্যাভ আ হাউস, আই ওন্ট হ্যাভ আ হাউস, উইল হ্যাভ আ হাউস, ওন্ট আই হ্যাভ আ হাউস। এরপর আসুন, চলুন আমরা কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করি। আহ এক্ষেত্রে আমরা যে সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে পারি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আই ক্যান হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতে পারে। আই কুড হ্যাভ এ ইন্ডাস্ট্রি, আমার একটি শিল্প প্রতিষ্ঠান থাকতে পারতো। দে মে হ্যাভ এ ব্লু কার, তাদের একটি নীল গাড়ি থাকতে পারে। পরশ মাস্ট হ্যাভ এ অনেস্টি, পরশের অবশ্যই সততা থাকবে। আই উইল লয়ালিটি টু মাই টিচার, আমার শিক্ষকের প্রতি আমার আনুগত্য থাকবে। হি মে হ্যাভ এ ম্যাকবুক, তার একটি ম্যাকবুক থাকতে পারে। শি মাইট হ্যাভ এ আইফোন, তার একটি আইফোন থাকতে পারে। এখানে এন কেন হয়েছে, কারণ ভায়োলের পূর্বে কি হবে, এন হবে। করিমা হ্যাভ শুড হ্যাভ এ বিউটিফুল মাইন্ড, করিমার একটি সুন্দর মন থাকা উচিত। ম্যান শুড হ্যাভ লয়ালিটি, মানুষের অনুগত থাকা উচিত। চলুন আমি এই সেন্টেন্স গুলোকে আরেকটি প্যাটার্ন শিখিয়ে দিচ্ছি, যেভাবে আপনি প্র্যাকটিস করতে। আই ক্যান হ্যাভ এ হাউস, আই কান্ট হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতে পারে না। ক্যান আই হ্যাভ এ হাউস, আমার কি একটি বাড়ি থাকতে পারে। কান্ট আই হ্যাভ এ হাউস, আমার কি একটি বাড়ি থাকতে পারে না। এরপর আসুন, উই কুড হ্যাভ অ্যান ইন্ডাস্ট্রি, আমাদের একটি শিল্প প্রতিষ্ঠান থাকতে পারতো। উই কুডন্ট হ্যাভ অ্যান ইন্ডাস্ট্রি, আমাদের একটি শিল্প প্রতিষ্ঠান থাকতে পারতো না। কুড উই হ্যাভ এ ইন্ডাস্ট্রি, আমাদেরকে একটি শিল্প প্রতিষ্ঠান থাকতে পারতো। কুডন্ট উই হ্যাভ এ ইন্ডাস্ট্রি, আমাদেরকে একটি প্রতিষ্ঠান থাকতে পারতো না। এরপর দে মে হ্যাভ এ ব্লু কার, তাদের একটি নীল গাড়ি থাকতে পারে। 50% মানে থাকতে পারে, কিন্তু নাও থাকতে পারে। দে মে নট হ্যাভ এ ব্লু কার, তাদের একটি গাড়ি থাকতে পারে না। মে দে হ্যাভ এ ব্লু কার, তাদেরকে একটি গাড়ি থাকতে পারে।
মে নট দে হ্যাভ এ ব্লু কার, তাদেরকে একটি গাড়ি থাকতে পারে না। এরপর পরাশ মাস্ট হ্যাভ অনেস্টি, পরাশের অবশ্যই সততা থাকবে। তাহলে আমি নেগেটিভ করলে পরা পরাশ পরশ মাস্ট নট হ্যাভ অনেস্টি, পরশের অবশ্যই সততা থাকবে না। মাছ মাস্ট পরশ হ্যাভ অনেস্টি, পরশের কি অবশ্যই সততা থাকবে? মাস্ট নট পরশ হ্যাভ অনেস্টি, মাস্ট মাস্ট নট পরশ হ্যাভ অনেস্টি, পরশের কি অবশ্যই সততা থাকবে না? এরপর আই উইল হ্যাভ লয়ালিটি টু মাই টিচার, আমার আমার শিক্ষকের প্রতি অনুগত্য থাকবে। তাহলে আমি যদি নেগেটিভ করে আই ওন্ট হ্যাভ লয়ালিটি টু মাই টিচার, আমার আমার শিক্ষকের প্রতি লয়ালিটি থাকবে না। উইল আই হ্যাভ এ লয়ালিটি টু মাই টিচার, আমার কি আমার শিক্ষকের প্রতি লয়ালিটি থাকবে? ওন্ট আই ওন্ট আই হ্যাভ লয়ালিটি টু মাই টিচার, আমার কি আমার শিক্ষকের প্রতি লয়ালিটি থাকবে না? আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি। যদি আপনি নিয়মিত এভাবে প্র্যাকটিস করেন স্ট্রাকচার গুলো, অবশ্যই উইল বি ফ্লুয়েন্ট উইদিন ফিউ ডেজ ইনশাল্লাহ। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে 22তম ভিডিওতে। এবং আমাদের আরেকটি স্ট্রাকচার প্লেলিস্ট আছে, যেটি হচ্ছে স্পোকেন ইংলিশ 200+ ইম্পর্টেন্ট রুলস এর, যেটি আমরা ধারাবাহিক প্রতিদিন প্রতিটি ভিডিওতে 3টি করে রুলস এর ডিটেলস হচ্ছে যে আমরা শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।